1700 কিলোমিটার বাইক রাইডের পরে ভেবেছিলাম জার্নির কঠিন অধ্যায়টা এখানেই শেষ, কিন্তু কে জানতো যে জীবনের আরও বড় চ্যালেঞ্জ আমার দরজায় এসে কড়া নাড়ছে। এরপর থেকেই ট্রেকিং খুব টাফ হতে চলেছে। শরীর ক্লান্ত, হাই অল্টিটিউড, অক্সিজেন লেভেল কম, তবু আমার পা থেমে যায়নি শুধু মহাদেবের দর্শন করব বলে। এত কষ্টের পরে মন্দির দেখা পেয়ে গেছি। কষ্টটা শেষ হয়ে যায়, কিন্তু কেদারনাথ পৌঁছানোর অনুভূতিটা মনে থেকে যায়। গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। এক্সাইটেড মন্দির যাওয়ার জন্য। আজকেই গেট খুলেছে সকালে, আর আমি বিকেলের মধ্যে পৌঁছে যাব। অনেক দিন থেকে কোনো ট্রেক করিনি, তো জানি না পারবো কি না। কিছু তো অভিজ্ঞতা আছে, হয়তো বাবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ঠিক পৌঁছে যাবো বাবা কেদারনাথের কাছে। গৌরীকুণ্ডে আমি রাত কাটিয়েছিলাম GNVM এর ডরমেটরিতে। এক রাত কাটানোর জন্য আমার খরচা হয়েছিল মাত্র 560 টাকা। भगवान भोले बाबा से मिलने के लिए तो पहुंचे ऊपर, गायब हो गया। ঠিক আছে, চলি। সেই রাতের কথা আমি আজও ভুলতে পারি না। আমরা পায়ে হেঁটে যেতে ভয় পাই, আর লোকে দেখো কিভাবে যায়। হর হর মহাদেব। ওই পেছন থেকে ঘোরার জন্য অফিসিয়ালি টিকিট কেটে তোমরা এখান থেকে যেতে পারো, যেটা সরকারি রেট। এখান থেকে কাটলে কিন্তু সেই রেটটাই পাবে, আর ওপর থেকে যখন নেবে তখন উল্টোপাল্টা রেট নিতে পারে। কেদারনাথ ট্রেক আছে 22 কিলোমিটার। মহাদেবের নাম নিয়ে বেরিয়ে যাচ্ছি। হর হর মহাদেব। ছোট ছোট স্টেপ নিয়ে ওপরে ওঠা, গলা শুকিয়ে গেলে ওআরএস জল, আর বাবার কাছে পায়ে হেঁটে যাওয়ার দৃঢ় সংকল্পনা। এতটুকু ইচ্ছে থাকলেই মন্দিরে পায়ে হেঁটেই চলে যেতে পারবে। এই চড়াইটা একটু টাফ। আজকে আমার সঙ্গী এই লাঠি, এটা আমাদের আর্টিফিশিয়াল আর একটা পা। জঙ্গল क्षेत्री আরও 2 কিলোমিটার মতো আছে। আজকে 1.5 কিলোমিটার মতো ট্রেকিং করে ফেলেছি। ऐसे ही जाओगे पूरा रास्ता? आपका लड़का है? नहीं भतीजा है। अच्छा, भतीजा है। আমাদের একা উঠতেই এত প্রবলেম হচ্ছে, ওই দাদা ভাস্তাকে নিয়ে কোলায় করে উঠছে এভাবে। यार 2-3 घोड़ा एक साथ जाने से तो हम लोग ही नहीं जा सकते। একদম হিমালয়ের কোলে বসে আছে বাবা কেদার। যত উপরে উঠছিলাম তত প্রতিকূলতা বাড়ছিল। অনেকবার মনে হয়েছে থেমে যাই, কিন্তু সামনে এগিয়ে যাওয়া লোকদের দেখে আবার এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলাম। একটা ওয়াটারফল আছে খুব সুন্দর। এখন টাইম হয়েছে 11:55, প্রায় 12টাই বাজে। 7 কিলোমিটার মতো চলে এসেছি। এরপরেই তো আসল চড়াই থাকবে। পৌঁছে গিয়েছে ভীমবলি। এই ভীমবলিতেই ভীম মহাদেবকে চিনতে পেরে গেছিল। রামবাড়া থেকে কেদারনাথ অবধি ঘোড়ার ফেয়ার 1800 টাকা। যেমন গৌরীকুণ্ড থেকে ছিল 3500, এখানে 1800। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। এখন ওই ওপরটাতে উঠতে হবে। এবার চড়াইটা কিন্তু অনেক টাফ, অনেকটাই টাফ। ভগবানের আশীর্বাদে ঠিক চলে যাব। হর হর মহাদেব। এইবার থেকে শুরু হলো এক্সট্রিম চড়াই। চড়া রৌদ্রের মধ্যে একদম এক্সট্রিম চড়াই। এই জায়গাগুলো খুব টাফ।
হর হর মহাদেব। এগুলো জায়গায় অল্প অল্প উঠে একটু একটু রেস্ট নিয়ে নিয়েই যেতে হবে, কিন্তু যে পরিমাণে রৌদ্র তাতে করে কোথাও দাঁড়াতেও ইচ্ছা করছে না। প্রতিটা পদক্ষেপেই ছিল ক্লান্তি, আর এই ক্লান্তির মাঝেই ছিল এক অদ্ভুত শান্তি। সামনেই ছিল পাহাড় ছোঁয়ার হাতছানি, চেনা হোক বা অচেনা সবার মুখে একটাই ধ্বনি, হর হর মহাদেব। মাঝে মাঝে কোথাও ছায়া পেলে দাঁড়াচ্ছি, রাস্তায় প্রচণ্ড রৌদ্র, আর দাঁড়িয়ে শরীরকে হাইড্রেট রাখার জন্য একটু করে জল বা ওআরএস খেয়ে নিচ্ছি, কারণ শরীরকে হাইড্রেট রাখা খুব দরকার। এতটা রাস্তা ট্রেক করা, হাই অল্টিটিউড গেইন করা, শরীর যদি হাইড্রেট না থাকে তাহলে খুব প্রবলেম হবে। ট্রেকিং রুটটা এরকমই, টাফ, টাফার, টাফেস্ট। हो गया दर्शन? हो गया। अच्छा अच्छा, कहाँ से हो आप? बड़ौदा गुजरात। अच्छा, मैं वेस्ट बंगाल से। क्या बात है। ठीक है भैया, हर हर भोले। हाँ, हाँ। हो गया, उसके कुछ लाख खोलो खोलो, रुक जा बैठे रुक जा, थोड़ा रेस्ट दे दो। अरे 2 मिनट रेस्ट दे दो। এই কারণেই আমার ঘোড়ায় উঠতে ইচ্ছা করে না, ঘোড়ায় করে আসতে ইচ্ছা করে না, আসলে তো অনেকটা সময় বেঁচে যায়। আমি জানি না, মানে দেখো, ঘোড়া আমাদেরকে নিয়ে আসার জন্য কোনো, সে ঠিক আছে, কিন্তু ওভার স্ট্রেস দিয়ে, মানে তার উপরে অত্যাচার করে তাকে নিয়ে আসাটা ঠিক না। 5:30 বাজে, বড় লিনচলির কাছে চলে এসেছি। এই শর্টকাটটা ভালো আছে, নর্মাল শর্টকাট দেখে শুনে নেওয়া উচিত, এটা অনেকটা চড়াই নেই। কেদারনাথ মন্দিরে পৌঁছানোর আগে এই পথটাই আসল অনুভূতি, কারণ গন্তব্য যত সুন্দরই হোক না কেন, সংগ্রামের কথাই সবাই মনে রাখে। আর জাস্ট 5 কিলোমিটার, 5 কিলোমিটার গেলেই বাবার মন্দিরের দর্শন পেয়ে যাব। সময় হয়ে গেছে অ্যাপ্রক্স 6:30। এটা শুধু জার্নি না, এটা একটা ইমোশন। সন্ধ্যে 7:25 বাজে, কেদারনাথ এখনো 3.5 কিলোমিটার বাকি আছে। ধীরে ধীরে যাচ্ছি, কারোর সাথে রেস্ট নেই, কারোর সাথে কম্পিটিশনও নেই। আমি জীবনের ক্ষেত্রেও এই রুলসটাই ফলো করি, না কারোর সাথে কম্পিটিশান, না কারোর সাথে রেস, নিজের মনের সাথেই নিজের যুদ্ধ। 2 ঘন্টা লাগবে, পৌঁছে যাবো বাবার কাছে। ও खा लो, 10-15 मिनट बाद काम करेगा, अभी नहीं करेगा। नहीं तो उधर जाके ना डॉक्टर दिखा लेना, ऊपर में है। हाँ हाँ, उधर में डॉक्टर मिल जाएगा, डॉक्टर दिखा लेना। ফাইনালি পৌঁছে গেছি। ওই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, মনের ভেতরে যে কি ফিলিংস হয়ে আছে সেটা আমি বলতে পারবো না। এই 22 কিলোমিটারের ট্রেক রাত্রি 8:50-এ কমপ্লিট করলাম। 1700 কিলোমিটার বাইক রাইড করার পরে এতটা পায়ে হেঁটে পৌঁছে গেছি বাবার কাছে। হর হর মহাদেব। কেদারনাথে আমার রাত্রিবাস হয়েছিল GNVM এর হেমলক টেন্ট কলোনিতে।
चार्जिंग का उधर एक है और इधर भी हो जाएगा ना एक। জিএনভিএম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে 1000 টাকা দিয়ে আমি টেন্ট বুক করেছিলাম, ইনক্লুড ছিল রাতের খাবারটাও। मेरा बुकिंग है, दिखाना पड़ेगा क्या? ये है कहाँ पे काटा वो दोबारा दिखाओ। वो एक हिस्ट्री है। তিনটে বেলা ঠান্ডা লাগছে, হাত ডান হাতটা ভিজেছি, এত পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে আঙুলগুলো আর নেই। আর দেখো টেন্টের ভেতরেই বরফ পড়ে আছে, টেম্পারেচার জানি না কতটা আছে। টেন্টে এখন ভেতরে ঢুকে গিয়ে শুয়ে পড়বো, আজকে রাতে আর বেরোবো না, কালকে সকালে একবারে মন্দিরের দর্শন করব। কেদারনাথের টেম্পারেচার -6 আর আমি ভাত খেয়েছি, হাত থেকে আমি কিচ্ছু করতে পারছি না, এত পরিমাণে ঠান্ডা। এখন আর মন্দিরের কাছে যাবো না, কারণ প্রচুর পরিমাণে বাইরে ঠান্ডা। একদম কালকে সকালে গিয়ে দর্শন করব। আমি যে জিএনভিএম এর টেন্টে ছিলাম, টেন্ট থেকে মন্দির আরও 300 মিটার দূর আছে। এই জাস্ট সামনে এই ব্রিজটা আছে, এই ব্রিজটা ক্রস করেই হাতের পাশে উপরে উঠে গেলেই মন্দির। যখন দূর থেকে কেদারনাথ মন্দিরের দর্শন পেয়েছিলাম, তখন সব ক্লান্তিগুলো ভুলেই গেছিলাম। আমার পেছনেই আছে ভীমশিলা। 2013-তে যখন ডিজাস্টার হয়েছিল, এই শিলাই মন্দিরকে বাঁচিয়েছিল। সব কিছু শেষ হয়ে গেছিল, শুধু টিকে ছিল এই বাবার মন্দির। আমরা হয়তো থাকবো কি না জানি না, কিন্তু বাবা ছিল, আছে, বাবা থাকবে। হর হর মহাদেব। আশা করি বাবা তোমাদের সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। বলো নমো পার্বতী পতে, হর হর মহাদেব। এই মহাদেবের নাম নিয়েই আজকের এই ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে এর পরের রাইডে বদ্রীনাথের মন্দিরে। টাটা, সবাই ভালো থেকো, ভগবান সবাইকে সুস্থ রাখুন।